আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রবাসী ভাইরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। যারা এই মুহূর্তে আজকের ভিডিওটি ক্লিক করেছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। নতুন নতুন প্রবাসী সৌদি আরবে আসতেছে। তারা অনেকেই সৌদি আরবের অনেক কিছু বিষয় সম্পর্কে জানে না। আমি যেটা জানি সেটা অনেকেই জানে না, আবার অনেকেই যেটা জানে সেই বিষয়টা কিন্তু আমি জানি না। আমরা অনেক সময় চেষ্টা করি যারা নতুন আসতেছে তাদেরকে সতর্কমূলক কিছু তথ্য দেওয়ার, এবং নতুন যারা এসেই পড়েছে তাদেরকেও অনেক বিষয় শেখানোর চেষ্টা করি। অনেকেই আছে কিভাবে হুরুপ চেক করতে হয় এটা জানে না, বা হুরুপ বিষয়টা কি সেটাও জানে না। তো অনেকেই আছে বর্তমানে টার্মিনেট হচ্ছে, টার্মিনেটের পর কখন হুরুপ এসেছে এই বিষয় সম্পর্কেও কিন্তু অনেকেই জানে না। আবার এটাও অনেকেই জানে না যে আমিন মঞ্জিল সাওয়াক্কাস, অর্থাৎ যারা ডোমেস্টিক প্রবাসী আছে তাদেরকে কিন্তু কফিল চাইলে এখনো হুরুপ দিতে পারে, সরাসরি হুরুপ, কোনো প্রকার টার্মিনেট না। আর যারা জেনারেল প্রবাসী আছে তাদেরকে সরাসরি টার্মিনেট করবে, তারপর শর্ত সাপেক্ষে তার সিস্টেমে হুরুপ আসবে, তাদেরকে সরাসরি বর্তমানে হুরুপ দিতে পারবে না। এই বিষয়গুলো কিন্তু অনেকেই আমরা জানি না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে হুরুপ চেক করবেন। যারা জেনারেল প্রবাসী তারা, নো ডোমেস্টিক প্রবাসী, মানে ডোমেস্টিক প্রবাসীদের জন্য এটা কিন্তু না। যারা জেনারেল প্রবাসী তারা কিভাবে হুরুপ চেক করবেন এবং হুরুপ বিষয়টা কি, কি লেখা দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদেরকে হুরুপ দিয়েছে। তো চলুন আস্তে আস্তে আমরা শিখে নিই কিভাবে হুরুপ চেক করে এবং হুরুপ বিষয়টা কি। তো আপনারা স্ক্রিনে খেয়াল করে দেখুন, আমি আস্তে আস্তে বলতেছি এবং আপনাদেরকে শেখাচ্ছি। তো আপনারা গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন moi.gov.sa। এই জিনিসটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদের প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে এখানে দেখেন ইনকোয়ারি লেখা রয়েছে পাশে। তো এই ইনকোয়ারি নামক অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এটা ২ নাম্বার লিংক হতে পারে, ৩ নাম্বার লিংক হতে পারে, যে লিংকই হোক না কেন আপনারা ইনকোয়ারির উপরে ক্লিক করবেন। ইনকোয়ারির উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে পেজটি আরবিতে থাকতে পারে, তো এটাকে আপনারা ইংরেজি করার জন্য উপরে দেখেন 3 ডট মেনু রয়েছে, 3 ডট মেনুর উপরে ক্লিক করবেন। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট নামের অপশন রয়েছে, এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরবি থেকে কিন্তু ইংরেজি হয়ে যাবে। এরপর এখানে আপনারা বেশ কিছু অপশন দেখতে পারবেন। প্রথমটা হচ্ছে বর্ডার নাম্বার, অর্থাৎ বর্ডার নাম্বার দিয়েও আপনারা হুরুপ চেক করতে পারবেন। রেসিডেন্সি নাম্বার, অর্থাৎ রেসিডেন্সি নাম্বার বলতে ইকামা নাম্বারকে বোঝায়। দ্বিতীয়তে ইকামা নাম্বার দিয়েও আপনারা কিন্তু হুরুপ চেক করতে পারবেন। এবং সবার শেষে রয়েছে পাসপোর্ট নাম্বার, অর্থাৎ আপনাদের পাসপোর্ট নাম্বার দিয়েও আপনাদের হুরুপটিকে চেক করতে পারবেন। যদি পাসপোর্ট নাম্বার দিয়ে হুরুপ চেক করেন তাহলে নিচে আরেকটি অপশন পাবেন আপনার কান্ট্রি। তো এই চোজে কান্ট্রির জায়গায় আপনার যে দেশ, অর্থাৎ আমরা যে বাংলাদেশি সেই বাংলাদেশটাকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি বর্ডার নাম্বার এবং ইকামা নাম্বার দিয়ে হুরুপ চেক করতে চান এক্ষেত্রে কোনো প্রকার কান্ট্রি সিলেক্ট করতে হবে না। এরপর আপনাদের মাঝখানে দেখতে পাচ্ছেন রেসিডেন্সি নাম্বার, এখানে আপনাদের ইকামা নাম্বারটি দিয়ে দিবেন। এরপর সবার নিচে চলে আসবেন, নিচে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড, উপরে যে ইমেজ কোডটি রয়েছে সেটা দেখে দেখে আপনারা এই ভেরিফিকেশন কোডের জায়গায় টাইপ করে দিবেন। তো টাইপ করে দেওয়ার পর আপনারা যখন নিচে রিচার্জ নামের অপশনটিতে ক্লিক করবেন, সবুজ যে বাটন দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করবেন। একটু পেজটি লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনারা একটু নিচে চলে যাবেন। নিচে গেলেই দেখতে পাবেন এখানে আপনাদের সকল ইনফরমেশন চলে এসেছে। যদি আপনাদের কোনো প্রকার ইনফরমেশন না আসে তাহলে বুঝে নিতে হবে মক্তব আমিলের ডাটাবেসে আপনাদের তথ্য নেই, যার কারণে এই তথ্যগুলো আসতেছে না। আর যাদের তথ্যগুলো আসবে তারা খেয়াল করে দেখবেন, প্রথমে আপনাদের ওয়ার্ক নাম্বার দেখতে পাবেন, তারপরে আপনাদের নাম দেখতে পাবেন এবং মাঝখানে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক কেস। এই ওয়ার্ক কেসই হচ্ছে আপনাদের মূল বিষয়। এই ওয়ার্ক কেস দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের হুরুপ আছে নাকি নাই, বা অন্য কোনো সমস্যা আছে কিনা। এই জায়গাতে সাসপেন্ডেড লেখা থাকতে পারে, এই জায়গাতে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক থাকতে পারে, এই জায়গাতে অন দা জব থাকতে পারে, বা এই জায়গাতে ফাইনাল এক্সিট ভিসা থাকতে পারে, বা এই জায়গাতে ফাইনাল টার্মিনেট শব্দটাও থাকতে পারে। এখন কোনটা থাকলে বুঝবো যে আমাদেরকে হুরুপ দিয়েছে? তো হুরুপ বিষয়টা হচ্ছে আমরা যদি কফিলের কাজ না করে আমরা যদি পালিয়ে যাই এটাকে কিন্তু হুরুপ বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা কফিলের কাজ করতেছি না, আমরা পালিয়ে গিয়েছি। যদি এই পালিয়ে গিয়েছি কফিলের কাজে নেই
এই কথাটা দিয়ে আমাদের নামে যদি কোনো সাকোয়া করে কফিল, এক্ষেত্রেই কিন্তু আমাদের এখানে সিস্টেমে হুরুপ চলে আসে। তো হুরুপ বিষয়টা হচ্ছে কি, কাজ থেকে পালিয়ে যাওয়া বা কাজে অনুপস্থিত থাকা। এক্ষেত্রে তাহলে এই জায়গাটায় লেখা থাকবে কি, অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক, অর্থাৎ আমি কাজে উপস্থিত নেই, মানে কফিলের কাজ করতেছি না, কফিলের কাজে আমি উপস্থিত নেই, যার কারণে মকতুব আমেলের সিস্টেমে আমাকে দেখাচ্ছে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক। তো যদি এখানে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক থাকে, এক্ষেত্রে বুঝে নেবেন যে আপনাকে কফিল হুরুপ দিয়েছে বা আপনার ইকামার উপরে কিন্তু হুরুপটা আছে। এইভাবেই কিন্তু আপনি খুব সহজে আপনার হুরুপটাকে চেক করতে পারবেন। আর অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক মানেই হচ্ছে কাজ থেকে পালিয়ে যাওয়া বা কাজে উপস্থিত না থাকা। আর এটা থাকলেই আপনারা বুঝতে পারবেন যে আপনার হুরুপ আছে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।